আজকের আপডেট, কলরবের একজন অন্যতম শিল্পী ছিল আহনাফ খালিদ। কোথা থেকে প্রোগ্রাম করে এসে ঢাকা যাত্রাবাড়ির দিক দিয়ে বাইক অ্যাক্সিডেন্ট করে সেই কলরবের আহনাফ খালিদ বর্তমানে আইসিইউতে ভর্তি আছে। আমরা বয়ানের শেষে দোয়া করবো, এখনো দোয়া করি আল্লাহ পাক এই কলরবের তরুণ শিল্পী আহনাফ খালিদকে আল্লাহ পাক যেন অতি তাড়াতাড়ি সুস্থ দান করে, সবাই বলেন আমিন। এমন একটা মজলিসে আসতে পেরেছেন, খুশির বিষয়। আমিও আসছি দূর থেকে, এই জন্য মহব্বতের সাথে আবারও ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আকাশ এবং জমিনকে মুখরিত করি, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন শাফিউল মুজদাবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালিন ইমামুল মুরসালিন শাফি আযম রাসূল আকরাম জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আসছি যেহেতু দূর থেকে, যেহেতু দুনিয়াও যেন পান আখিরাতও যেন পান, সেই কথাই বলবো। কারণ মানুষ দুনিয়ার পাগল। কিসের পাগল? দুনিয়ার মধ্যে যে জায়গার মধ্যে পাওয়া যায় সে জায়গার মধ্যে বান্দা দৌড়ে, আর এখানে আসছেন আখিরাতে তালাশে। আমার পক্ষে সম্ভব না সবাইকে 1000 করে টাকা দেওয়া। সম্ভব? কথা বলেন, সম্ভব? সম্ভব না। এজন্য দুনিয়াও যেন পান আখিরাতও যেন পান, সেই দুইটা বিষয়কে সমন্বয় করে কথা বলবো। এই কথাগুলো বলার পূর্বে প্রথমে আয়াত এবং হাদিসের তরজমা জানতে হবে। 1.5 ঘন্টা পাগলামি করলেন, 2 ঘন্টা বয়ান করলেন, যদি আয়াতের অর্থ তরজমা যদি আপনারা না জানেন, আলোচনা বুঝতে পারবেন? এজন্য প্রথমে আয়াত এবং হাদিসের তরজমা জানা সবার জন্য জরুরি। লক্ষ্য করুন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তো ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা, 2 নম্বরে রাসূলকে বিশ্বাস করবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা। তো জিহাদ কিভাবে করবা? কোরআনের আয়াতের মধ্যে সরাহাতান 2 ভাবে উল্লেখ আছে। কয়ভাবে? আরো জোরে বলেন, কয়ভাবে? 2 ভাবে। একটা হচ্ছে সম্পদের মাধ্যমে জিহাদ, আর একটা হচ্ছে নিজের জীবনকে রণাঙ্গনে বিলীন করে দেওয়ার মাধ্যমে জিহাদ। যালিকুম খায়রুল লাকুম, ওইগুলোর মধ্যে কল্যাণ রয়েছে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। এবার নবীর হাদিসের অর্থ আসেন। নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, সৌভাগ্যবান তো ব্যক্তি যে নাকি মৃত্যু হওয়ার পরে কি হবে ওই বিষয় নিয়ে চিন্তা ফিরি করে। তাহলে সৌভাগ্যবান কারা? যারা দুনিয়া নিয়ে চিন্তা ফিরি করে। হ্যাঁ না, সৌভাগ্যবান তারাই যারা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কি হবে ওই বিষয় নিয়ে চিন্তা ফিরি করে। এই হচ্ছে 2টা আয়াত এবং হাদিসের অর্থ। এবার আসেন, আল্লাহ দিনটাকে ব্যবসার সাথে সাদৃশ্য দিলেন কেন? আল্লাহ যদি ইচ্ছা করতেন অন্য কিছু পারতেন না, কিন্তু দিলেন কেন? তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে, দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা জীবিকার আহরণ করতে পারে, পেট ভরতে পারে, আর আখিরাতের ব্যবসার মাধ্যমে বান্দা আল্লাহর আযাব থেকে মুক্তি পায়। এবার আসেন, দুনিয়ার ক্ষেত্রে যদি ব্যবসা করতে চান, ব্যবসার কিছু মূলনীতি আছে, আছে না? এই মূলনীতি আজকে শিখাই দিব, তাহলে দুনিয়াও পাবেন এবং কিভাবে আখিরাতও পান সেটার মূলনীতি শিখাই দিব। নাম্বার 1, যিনি ব্যবসা করতে চায় ওই ব্যক্তির প্রথমে করণীয় হচ্ছে তার ব্যবসা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কি থাকতে হবে? জ্ঞান থাকতে হবে। কোন ব্যক্তির যদি জ্ঞান না থাকে আর ব্যবসার মধ্যে নামে, ব্যবসার মধ্যে সফলতা আসবে? ঠিক তেমন ভাবে যেই মানুষটা দিনের উপর চলতে চায় ওই ব্যক্তি দিন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ওযুর ফরজ কয়টা? কোন ব্যক্তি যদি না জানে আর ওযু করে, ওযু হবে? ওযু যদি না হয়, ওযু যদি না হয় নামাজ হবে? এজন্য দুনিয়ার ক্ষেত্রে ব্যবসা করতেছেন, জ্ঞান থাকা জরুরি। ঠিক তেমন ভাবে দিনের উপর চলতেছেন, দিন সম্পর্কেও জ্ঞান থাকতে হবে। নাম্বার 2, যিনি ব্যবসা করতেছে ওই ব্যক্তির পুঁজি লাগবে। কি লাগবে? পুঁজি লাগবে। পুঁজি যদি না থাকে ব্যবসার মধ্যে নামায়, ব্যবসার মধ্যে সফলতা আসবে? ঠিক তেমন ভাবে যে মানুষটা নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত আদায় করতেছে, ওই ব্যক্তির আমলটা আল্লাহর কাছে কবুল হতে হলে তার ঈমান থাকতে হবে। ঈমান যদি না থাকে আমল করে লাভ হবে? আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযিনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন, যারা কাফের
তাদের আমল নামা মরুচিকার মতো শূন্য হয়ে থাকবে। অর্থাৎ ঈমান একটা দামি সম্পদ। এই যে দুইটা বিষয় বললাম, দুনিয়ার ক্ষেত্রে ব্যবসা করেন, জ্ঞান থাকা জরুরি, ঠিক তেমন ভাবে দিনের উপর চলতে চান, দিনের জ্ঞান থাকতে হবে। 2 নম্বরে ব্যবসা করতেছেন, পুঁজি লাগবে, ঠিক তেমন ভাবে আপনার নামাজটা ও রোজাটা কবুল হতে হলে ঈমান থাকতে হবে। এই যে দুইটা বিষয় কখন সম্ভব হবে? যখন আমার আপনার ভিতরে ধৈর্য থাকবে। কি থাকবে? ধৈর্য থাকবে। আর যদি ধৈর্য না থাকে আমল করতে পারবো? এই পারবেন? এজন্য ধৈর্য অনেক দামি একটা সম্পদ। নবী বলেন, যারা ধৈর্য দান করবে আল্লাহ তাআলা ব্যক্তিদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য দান করবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। আরে নবীর উম্মতের দল ধৈর্যে দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক নেই? ধৈর্যে দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্যে দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবীর টাকা পয়সা অভাব নাই, সন্তানের অভাব নাই, শয়তান দেখিয়া মাথা গরম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা সিডন করলেন যেন একটা সেকেন্ড আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত আইয়ুব করবেটা কেমন করে হয়? আল্লাহ গো, তোমার একটু সম্পদের মায়ে পড়ে তোমার ইবাদত করে, তোমার একটু সন্তানের মায়ে পড়ে তোমার ইবাদত করে। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করেন। বলে না না, কয় দেখ আমি পরীক্ষা করি। সব সম্পদ গুলা গুনে জানা দিলাম। আইয়ুব নবী কাছে ইবলিস কইরা আইয়ুব আর আল্লাহকে ডেকে লাভ নাই, কারণ তোমার সব সম্পদ আগুনে পুড়ে ছাই। আইয়ুব নবী মুনাজাত করেন আলহামদুলিল্লাহ। ইবলিস বলে নাউযুবিল্লাহ, বল আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন, এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদ নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই। ইবলিস কয় মানি না। আল্লাহ কয় দেখ কারো পরীক্ষার মধ্যে ফলায় দিতেছি। কুরওয়াতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আইয়ুব নবীর শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেছে। একদিন আইয়ুব তাকায় দেখে তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আইয়ুব জিহ্বা নাড়া নাড়া আল্লাহর জিকির কতদিন টান্না হয়ে যেত। আজ নবী চোখে কুটে পানি আল্লাহকে ডেকে বলি উদার বাণী, এতদিন আমি এত অসুস্থ, ঠিক মতো খাইতে পারি না, কিন্তু তোমাদের জিহ্বা দেয়া যখন তোমার নামে জিকির করে আমার ক্ষুধার তৃষ্ণা মিটে যায়, আজকে আবার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করবো রে মানিক। আইয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন, আল্লাহর কাছে ধৈর্যের পাহাড় কায়েম করতেছেন। হঠাৎ করে তাকায় দেখে তার সকল বিভিন্ন তার সামনে দাঁড়ায় বলেন, আর আমরা আপনার ঘরে থাকবো না, আপনি আমাদেরকে তালাক দিয়ে দেন। সবাই চলে যেতেছে, আমরা চলে যাই, আমরা থাকতে চাই না। আইয়ুব নবী বলে যাও যাও,
বিদায় না বিবিরা যাইতেছে, নায়েব নবী কান্না করে মালিক, দুনিয়াতে সন্তান যদি মার কাছে বাবার কাছে আশ্রয় নেই, আবার বাবা যদি সন্তানকে পাহাড় করে